আপনি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি গার্ডেনিং করেন বা বাগানের পরিচর্যা করেন, তারপর আপনার মন ভীষণ খুশি খুশি থাকে এবং মনে হয় যে মুডটা হঠাৎ করে খুব আপলিফটেড হলো? অনেক সময় যে ডিপ্রেশন জনিত সমস্যার জন্য যখন আপনি ডাক্তারবাবুর কাছে যান, তখন উনি অ্যাডভাইস করেন যে আপনি নানা রকম বই পড়তে পারেন, গার্ডেনিং করতে পারেন। এবং এই যে গার্ডেনিং করার যে অ্যাডভাইসটা উনি দেন ডিপ্রেশন কমানোর জন্য, মুডকে ভালো রাখার জন্য, সেটার কি অ্যাকচুয়ালি কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে? জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। যদি আমরা একদম পয়েন্ট ওয়াইজ বলি, তাহলে এই যে গার্ডেনিং করার জন্য আমাদের ওভারঅল যে হেলথ সেটা ইমপ্রুভড হয়, আমাদের মুড আপলিফটেড হয়, আমাদের একটা থেরাপিউটিক এফেক্ট পায়, একটা স্ট্রেস ফ্রি কামিং এফেক্ট, একটা সুদিং এফেক্ট পায়, আমাদের বডি একটা এক্সারসাইজের মতো এফেক্ট পায়। এছাড়াও আমাদের সেলফ এস্টিম যেটা সেইটা বুস্টেড হয়, আমাদের যে অ্যাটেনশন স্প্যান সেইটা বাড়ে, আমাদের যে নর্মাল ডায়েট সেটা অনেক মানে অ্যাপেটাইট যেটা সেটা অনেক বেশি ইমপ্রুভড হয়। কিভাবে এগুলো হয়? তার মধ্যে একদম প্রথম হচ্ছে, যখন আমরা গার্ডেনিং করি অবভিয়াসলি নিশ্চয়ই সানলাইটের নিচেই করব। তো ভিটামিন ডি যেটা মোটামুটি ইন্ডিয়ান ওমেনদের মধ্যে একটা কম থাকারই প্রবণতা থাকে। তো যখন আপনি সানলাইটের এক্সপোজারে গার্ডেনিং করবেন, তখন আপনার শরীরে অনেক বেশি ভিটামিন ডি সংশ্লেষিত হবে এবং সেটা আপনার মুডকে আপলিফ্ট করতে হেল্প করবে, আপনার বোনের স্ট্রেংথকে বাড়াবে, আপনার কোলেস্টেরল, যেহেতু ভিটামিন ডি কোলেস্টেরল বানাতে হেল্প করে, মানে ভিটামিন ডি ছাড়া কোলেস্টেরল কিন্তু মানে গুড কোলেস্টেরল যেটা সেটা আমাদের বডি সিনথেসিস করতে পারবে না। তো সেই জন্য যেহেতু ভিটামিন ডি বেশি বেশি করে সিনথেসিস হলে কোলেস্টেরলও ভালো, কোলেস্টেরলও বেশি বেশি করে সিনথেসিস হবে। তো সেটাও একটা এটার সাথে কোরিলেটেড যে গুড কোলেস্টেরল আপনার ব্লাডে যত বেশি আসবে তত বেশি আপনার ব্যাড কোলেস্টেরলগুলো রিমুভড হবে, আপনার ওভারঅল যে ব্লাডের কোয়ালিটি, আপনার যে হার্টের কন্ডিশন সেটা অনেক বেশি ইমপ্রুভড হবে। এইবার বলি হরমোনের কথায়। কর্টিসল নামে একটা হরমোন আছে যেটা ভীষণ বাজে একটা হরমোন, আমাদের এই যে স্ট্রেস ক্রিয়েট করাতে, স্ট্রেস হরমোন বলে বেসিক্যালি কর্টিসলকে। তো আমাদের এই যে স্ট্রেস ক্রিয়েট করতে, আমাদের ডিপ্রেশনের জন্য এই কর্টিসল হরমোনটা ভীষণ ভীষণভাবে দায়ী, আমাদের অ্যাংজাইটি কজ করে। এবং হ্যাপি হরমোনগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ডোপামিন এবং সেরোটোনিন, এবং কিছু নিউরো ট্রান্সমিটার্স রয়েছে যেগুলো আমাদের হ্যাপি মুডের জন্য ভীষণ রেসপন্সিবল, তার মধ্যে নর এপিনেফ্রিন একটা। তো এই যে হরমোনগুলো এবং নিউরো ট্রান্সমিটারগুলোর কথা বললাম, এইগুলো বেসিক্যালি যখন কর্টিসল লেভেল হাই হয় তখন এইগুলোর পরিমাণ না কমে যায়। তো যদি আমরা এই কর্টিসল লেভেলটাকে কমাতে পারি, তাহলে অবভিয়াসলি আমাদের হ্যাপি হরমোন রিলিজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো কর্টিসল লেভেল কীভাবে কমবে? এক্সারসাইজের মাধ্যমে। গার্ডেনিংটা অনেকটা এক্সারসাইজের মতো এফেক্ট দেয়। আমরা আমাদের যে কায়িক পরিশ্রম হয়, আমরা যে মাটি খুঁড়ছি, আমরা যে সয়েল বানাচ্ছি, সার বানাচ্ছি, গাছকে মেডিসিনস দিচ্ছি, গাছকে জল দিচ্ছি, এই যে ওভারঅল একটা এক্সারসাইজের এফেক্টটা সেটা কিন্তু আমাদের বডি পাচ্ছে। এবং তার ফলে কর্টিসল লেভেল বানানো আমাদের বডি অনেক কম করছে এবং বাড়ছে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এইগুলোর প্রোডাকশান, যার ফলে আমাদের অটোমেটিক্যালি মুড ভীষণ আপলিফটেড হচ্ছে, আমরা হ্যাপি ফিল করছি, আমরা ভীষণ পজিটিভ ফিল করছি। যত বেশি আপনি সয়েল ডার্ট এইগুলো নিয়ে হ্যান্ডেলিং করবেন, তত বেশি আপনার অ্যাস্তমা, অ্যালার্জি এই ধরনের যে সমস্যাগুলো না সেগুলো কমবে। এই যে সয়েল ডার্ট এইগুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আপনাদের যে ওভারঅল যে ইমিউনিটি সেটাকে বুস্ট করতে হেল্প করে, মানে বাচ্চাকে যত আপনি সয়েলে খেলতে দেবেন তত বেশি তার ইমিউনিটি স্ট্রং হবে, অ্যালার্জি, অ্যাস্তমা এইসব প্রবলেম থেকে সে অনেক দূরে থাকবে। এবং মাইকোব্যাকটেরিয়াম ভ্যাকি বলে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা মূলত আমাদের যে ওভারঅল ইমিউনিটি সেটাকে বুস্ট করতে ভীষণ হেল্প করে, ভীষণ ভীষণ হেল্প করে। এবং এই ব্যাকটেরিয়াটার মধ্যে ক্যাপাবিলিটি আছে সেরোটোনিন প্রোডাকশনকে ইনক্রিজ করার। তো আপনি যত বেশি সয়েলের কন্ট্যাক্টে থাকবেন গার্ডেনিংয়ের থ্রু,
তত বেশি আপনার এই হ্যাপি হরমোন রিলিজ হবে। সয়েলের মধ্যে যে নানা রকম ব্যাকটেরিয়ার অ্যাসোসিয়েশন সেইগুলোর সাথে যত বেশি আমাদের অ্যাসোসিয়েশন হয়, তত বেশি আমাদের মাইন্ড স্ট্রং হয়, আমাদের সেরোটোনিন রিলিজ হয়, এবং আমাদের যে ওভারঅল গাট হেলথ সেটাও কিন্তু খুব ইমপ্রুভড হয়। এবং আরেকটা জিনিস যেটা হয়তো আপনারা সবাই কোনো না কোনো সময় ফিল করেছেন, সেটা হচ্ছে যখন সয়েলের ওপর বৃষ্টির জল পড়ে তখন একটা সুন্দর গন্ধ হয়। সেই গন্ধটা অনেকেই পছন্দ করেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওসমিন। কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ফাঙ্গাই আছে, যেরকম স্ট্রেপ্টোমাইসিস, যেরকম অ্যাক্টিনোব্যাকটেরিয়া গ্রুপের কিছু ব্যাকটেরিয়া, যেরকম পেনিসিলিন গ্রুপের কিছু ফাঙ্গাই, মানে এরকম ফাঙ্গাই ব্যাকটেরিয়ার অনেকের মধ্যে এই ক্যাপাবিলিটি আছে এই জিওসমিন প্রোডাকশন করার, যেটা বৃষ্টির জল যখন সয়েলে পড়ে সেটার যে একটা সুন্দর গন্ধ ওঠে, সেই গন্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে এই জিওসমিনটা, একটা কেমিক্যাল। এবং যখন আপনি গাছকে জল দেন, যখন সয়েলের ওপর এই জলটা পড়ে, তখন এই যে ব্যাকটেরিয়া ফাঙ্গাই যেগুলো রয়েছে সয়েলের মধ্যে, তারা এই যে কেমিক্যালটা সেটা রিলিজ করতে শুরু করে, জিওসমিন। এই জিওসমিনের মধ্যে ক্যাপাবিলিটি আছে আমাদের বডিতে সেরোটোনিনের লেভেলটাকে ইনক্রিজ করার। তো অবভিয়াসলি বৃষ্টি হলে সেই গন্ধটা নাকে গেলে আমরা অনেকেই খুব খুশি হয়ে যাই, এবং গার্ডেনিং করলেও আপনার সেম একটা ফিলিং হবে, আপনার মুড আপলিফটেড হবে, কারণ আপনার বডি ওই জিওসমিনটাকে পেয়ে অনেক বেশি সেরোটোনিন রিলিজ করছে। এবং এই যে সয়েলের ব্যাকটেরিয়াগুলো বা এই সয়েলের যে ওভারঅল প্রপার্টিটার কথা বললাম, সেইটা অনেকটা অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো কাজ করে। মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট এক্স্যাক্টলি যে কাজ করে আপনার বডিতে গিয়ে, সয়েলের এই যে ব্যাকটেরিয়াগুলো, এই যে জিওসমিনের কথা বললাম, এইগুলো অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো আপনার বডিতে এফেক্ট দেয়। আর একটা যেটার কথা বললাম, যদি আপনি এক্সারসাইজ করেন আপনার অ্যাপিটাইট বাড়ে। তো যখন আপনি গার্ডেনিং করছেন তখন আপনার কায়িক পরিশ্রম হচ্ছে, এবং অবভিয়াসলি তখন আপনার অনেক বেশি খিদে পাচ্ছে। এবং গার্ডেনিংয়ের সাথে আরও একটা জিনিস যেটা কানেক্টেড, সেটা হচ্ছে অনেকেই ফুল ছাড়াও শাকসবজি করেন। তো নিজে হাতে বানানো, মানে পেস্টিসাইড ছাড়া একদম ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যদি আপনি আপনার বাগান থেকে খান, সেটা আপনার ডায়েটকেও অনেক বেশি ইমপ্রুভ করবে। কারণ বাজার থেকে যেটা আপনি কিনবেন, অবভিয়াসলি অনেক বেশি পেস্টিসাইড থাকবে, অনেক বেশি কেমিক্যাল তার উপর স্প্রে করা থাকবে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য। তো আপনি ঘরে যখন করবেন তখন এত বেশি কেমিক্যাল, এত বেশি ফার্টিলাইজার, এত বেশি কেমিক্যাল ইউজ করবেন না, সারটার ইউজ করবেন না। সেই জন্য সেটা আপনার জন্য অনেক বেশি হেলদি হবে। তো আপনার ডায়েটের জন্য এটা কিন্তু খুব পজিটিভ। নেক্সট হচ্ছে এই যে ফুল টুল যেগুলোর কথা বললাম, মানে ধরুন রোজ, জ্যাসমিন, জুঁই, গোলাপ, বা ল্যাভেন্ডার, এই ধরনের যে ফুলগুলো, বেজিল, তুলসী, এই ধরনের যে জিনিসগুলো আছে, সেইগুলো কিন্তু একটা পার্টিকুলার অ্যারোমা রয়েছে। তো তো অ্যারোমা থেরাপিতে যখন আমরা ডিপ্রেসড ফিল করি, সেই ডিপ্রেশন কমানোর জন্য যে অ্যারোমা থেরাপি ইউজ করা হয়, সেইটাতে কিন্তু ইউজ করা হয়। তো যদি আপনি গার্ডেনিং করেন এবং আপনার চারপাশে এই ধরনের জিনিসগুলো থাকে, সেই অ্যারোমাটা আপনার বডিতে গিয়ে আপনার সেরোটোনিনের মাত্রা, আপনার ডোপামিনের মাত্রা বাড়ায়, এবং সেটা আপনার শরীরে হিলিং এফেক্ট দেয়, একটা কামিং এফেক্ট দেয়, আপনার মাইন্ডকে অনেক বেশি কাম রাখতে হেল্প করে। তো এটাও কিন্তু একটা পজিটিভ এফেক্ট। গ্লাইফসফেট বলে একটা কেমিক্যাল থাকে, তো সেইটা আমাদের স্কিনের থ্রু সেটা অ্যাবজর্বড হয়ে আমাদের ব্লাড স্ট্রিমে যায়, এবং ডোপামিনকে, সেরোটোনিনকে কিন্তু ডিপ্লিট করার ক্যাপাবিলিটি এই গ্লাইফসফেট কেমিক্যালটার রয়েছে। তো তখন আমরা কেয়ারফুল থাকবো যাতে আমরা বেশি ইউজ না করি, সেটা আমাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল নয়। আর একটা পয়েন্ট যেটা আমাদের গার্ডেনিং করার সময় মনে রাখতে হবে, সয়েলের মধ্যে নানা রকম পোকামাকড়, কীটপতঙ্গের এগুলো থাকে। তো আমরা যখন কাজ করব তখন প্রপারলি, মানে বিছে টিছে এইসব নানা রকম তো থাকে, পয়জনাস নানা রকম জিনিস থাকে। তো সেইটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল হব, দরকার হলে পার্টিকুলার কোনো জুতো ইউজ করব, বা আমরা হাতে গ্লাভস ইউজ করব। যখন আমরা গাছে স্প্রে করব, সেই স্প্রেগুলো ড্রপলেটের থ্রু, আমরা ভাবি যে হ্যাঁ শুধু গাছে পড়লো, কিন্তু শুধু গাছে তো বেসিক্যালি পড়ে না, আমরা চোখে দেখতে পাই না, সেই ড্রপলেটগুলো আমরা ইনহেল করি। তো যখন আমরা গাছে পার্টিকুলার কোনো মেডিসিন স্প্রে করব, ধরুন কোনো গ্রোথ হরমোন হলো, বা কোনো পার্টিকুলার ফাঙ্গিসাইড হলো, সেগুলো যখন আমরা গাছে স্প্রে করব, তখন আমরা মাস্ক ইউজ করব, মানে আমরা আমাদের প্রিকশনটাকেও মেনটেন করব। কারণ সব জিনিসে যেরকম পজিটিভ আছে, নেগেটিভও আছে। তো আমরা শুধু পজিটিভটাকে নেব, নেগেটিভটাকে আমরা আইডেন্টিফাই করব এবং সেটাকে এলিমিনেট করব। তো এইগুলো হচ্ছে নেগেটিভ এফেক্ট। অনেক সময় মাটিতে কাঁচ বা লোহার টুকরো, এইরকম নানা রকম জিনিস থাকে। তো পার্টিকুলার কোনো জুতো ইউজ করব, এবং টিটেনাস যে হওয়ার প্রবণতা থাকে পার্টিকুলার সয়েল থেকে, যদি আমাদের কোনো পায়ে উন্ড থাকে বা হাতে কোনো উন্ড থাকে, তো সেই ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। যদি আমাদের কোনো টিটেনাস ভ্যাকসিন নেওয়ার থাকে, সেটা আমরা প্রপার টাইমে নিয়ে নেব। তো এইগুলো কিন্তু আমরা কেয়ারফুল থেকে করব। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা হার্বিসাইড বা উইডিসাইড
মারার জন্য যেগুলো দেওয়া বা ইনসেক্টিসাইড যেগুলো দেবো সেগুলো খুব কেয়ারফুলি দেবো। এবং অনেক সময় অনেক গাছে বা অনেক মেডিসিনে অ্যালার্জি হয়, আমাদের স্কিনে অ্যালার্জিক রিয়াকশন হয় বা ইনহেল করলে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হয়। তো সেইগুলোর ব্যাপারে আমরা খুব কেয়ারফুল হব, আমরা গ্লাভস পরবো, আমরা মাস্ক পরবো, আমরা প্রপার শু মেনটেন করব। তো এইভাবে যদি আমরা প্রপারলি মেনটেন করে গার্ডেনিংয়ের পজিটিভ জিনিসটাকে নিই, তাহলে আমার মনে হয় যে আমাদের হেলথের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে। যারা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন বা ভীষণ অ্যাংজাইটিতে ভুগছেন, ভীষণ স্ট্রেসে ভুগছেন, তাদের জন্য এটা ভীষণ একটা পজিটিভ এফেক্ট দেবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, যারা অ্যাকচুয়ালি এই সিচুয়েশনের থ্রু যাচ্ছেন, তারা এটাকে শুধু ভাববেন না আলটিমেটাম যে গার্ডেনিং করলেই আমাদের এই সমস্যাগুলো মিটে যাবে। আপনার প্রপার মেডিকেল হেল্প দরকার। যদি আপনার প্রপার মেডিকেল হেল্পের সাথে অ্যাডিশনালি আপনি এই গার্ডেনিংটাকেও চুজ করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা থেকে আপনি খুব খুব ইজিলি তো না, আমি যতটা ইজিলি বলছি সে এতটা ইজিলি তো বেরিয়ে আসাটা সম্ভব হয় না। যারা সেটার এগেনস্টে ফাইট করে বেরিয়ে আসেন তারাই জানেন যে কতটা ডিফিকাল্ট হয়। তো মেডিকেল হেল্প নেওয়াটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এবং সেকেন্ডারি টুল হিসেবে গার্ডেনিংকে ইউজ করবেন। আজকের ভিডিওটা আশা করছি ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে, যে হয়তো এই সিচুয়েশনের থ্রু যাচ্ছে, তার সাথে শেয়ার করবেন। এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।